বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব এই যে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো আমি রান্নাটা করতে থাকবো, তোমরা সবাই ভিডিওটা দেখো, দেখে জানাবে কেমন হচ্ছে। এখানে আমি কয়েকটা তেলাপিয়া মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। মাছটা রান্না করার জন্য আমি যে মশলাটা ব্যবহার করব সেটা এখানে নিয়েছি সাদা জিরে, আর নিয়েছি সাদা সর্ষে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়েছি, মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। এটা জিরে বাটা, আর এটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে বাটা। আপনারা চাইলে একসঙ্গে পেস্ট করতে পারেন। ওখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি একটু। এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি, হলুদ আর লবণ নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার জিরে বাটাটা তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম জিরেটা। এবার আমি পেস্ট করে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা। এবার আমি মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দেব একটু হলুদ। এবার আমি একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু জল দিলাম মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু, দিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম ঝোলটা। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে আমি নেড়ে চেড়ে দিলাম ভালো করে। এবার আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা আমার বেশ ঘন ঘন হয়ে এসেছে, এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার সর্ষে বাটার মাছের ঝাল এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা সবাই দেখে জানাবে কেমন হয়েছে মাছটা।